এই মুহূর্তে জার্মানির লাইপজিগে আছেন রিপোর্টার বিটু বড়ুয়া। ফ্রান্স নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে দর্শক উন্মাদনার খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। বিটু, গুরুত্বপূর্ণ এক ম্যাচ আজকে একটু পরেই শুরু হতে যাচ্ছে, সেটি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নেদারল্যান্ডস বনাম ফ্রান্সের খেলা। বলা যায় ফাইনালের আগে ফাইনাল এই খেলাটি নিয়ে উত্তেজনা কিন্তু এখন চরমে। বিশেষ করে 1984 সালে এবং 2000 সালে চ্যাম্পিয়ন হয় ইউরোপের মাইস্টার, মানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। একই সাথে 1988 সালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ডস। সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখছে এই দুটি দেশ এই বছরই, অর্থাৎ এই জার্মানির এই আসরে তারা শিরোপা উদ্ধার করতে চায় নিজেদের মতো করে। তবে বলা যায় যে আজকে ফ্রান্স কিন্তু কিছুটা নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে আছে, এই কথাটা কিন্তু আপনি বলতে পারেন না। বিশেষ করে এখানকার যারা দর্শক রয়েছে এবং ফুটবল প্রেমীরা রয়েছে, ফ্রান্স থেকে যারা এসেছেন এবং নেদারল্যান্ডস থেকে যারা আসছেন, তারা আশা করছেন আজকের খেলাটি কিন্তু চমৎকার ভাবে এগিয়ে যাবে। Can you a little bit take in English? No, no, Speak a little bit in French. Okay, Mbappé, Yes, you think that he will be the best today? yes, on espère qu'il va rentrer en jeu pour pouvoir marquer. Okay, Merci. merci beaucoup. Merci beaucoup. ওকে, একজন ফ্রান্সের এক দর্শকদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম আজকের খেলাটি কেমন হবে। তিনি বলছে যে এমবাপ্পের বিষয়টি, এমবাপ্পে কিছুটা আজকে হয়তো প্রথম দিকে নাও দেখা যেতে পারে, বিশেষ করে তার নাক ভেঙে যাওয়ায় তিনি আজকে প্রথম দিকে হয়তো প্রথম 11-এ অর্থাৎ প্রথম 11 জনের মধ্যে নাও থাকতে পারে। তবে এ নিয়ে ডেমফ্রিজ এবং ডিলিক্ট একই সাথে যারা রয়েছে নেদারল্যান্ডসের, তারা কিন্তু চমৎকার ফুটবল খেলা উপহার দিয়ে আজকে পয়েন্ট ছিনিয়ে নেবে এমন একটি অবস্থা। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, অর্থাৎ ডি গ্রুপের কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সে বিষয়টি কিন্তু আজকে পরিষ্কার হবে। যদিও সর্বস্ব দিয়ে কিন্তু ফ্রান্স লড়াই করবে এমন একটি বিষয় কিন্তু আজকে যারা দর্শক রয়েছে, ফ্রান্সের ফুটবল প্রেমীরা রয়েছে, তারা আশা করছেন এবং হুমরুমিয়ে পড়ছেন কিন্তু এই লাইপজিগের রেড বুল এরিনাতে। বিশেষ করে এখানকার যারা স্থানীয় রয়েছে, তারা আশা করছে আসলে এই অরেঞ্জ অর্থাৎ এই কমলা রঙের জার্সির সাথে নীল রঙের যে জার্সি রয়েছে, অর্থাৎ ফ্রান্সের সাথে নেদারল্যান্ডসের একটি হাড্ডাহাড্ডি লড়াই আজকে হবে। তবুও বলা যায় যে বিশেষ করে কুন্ডে, গ্রিজমান এবং ডেম্বেলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং এই ছেড়ে না কথা বলার যে বিষয়টি আমরা কিন্তু প্রথম ম্যাচে দেখেছি। যদিও ফ্রান্স কিন্তু খুব ভালো খেলা উপহার দিতে পারেনি, আত্মঘাতী গোলে তারা কিন্তু পয়েন্ট অর্জন করেছিল। কিন্তু আজকে এই দুটি দলের একান্তই আশা, তারা যেভাবেই হোক চমৎকার লড়াই করে তাদের এই 3 পয়েন্ট ছিনিয়ে নিবে এবং সেখানে যে মান এবং মর্যাদার লড়াই যেটি আছে সেটি তো হবেই। একই সাথে 3 পয়েন্ট অর্জন করে গ্রুপ পর্বের প্রথম দিকে জায়গা করে নেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা আজকে দেখবো বলে আশা করছি। তবে জার্মানির ফুটবল প্রেমীরা আশা করছেন সমস্ত কিছু মিলিয়ে আজকের যে সন্ধ্যা, এই সন্ধ্যাটি যে দলেরই হোক, সর্বশেষ কিন্তু চ্যাম্পিয়ন হবে জার্মানি। তো এই ছিল আমার কাছে লাইপজিগ থেকে রেড বুল এরিনার সামনে থেকে আজকের নেদারল্যান্ডস এবং ফ্রান্স খেলার সর্বশেষ। ফ্রান্স এবং নেদারল্যান্ডস ম্যাচের আগে দর্শক উন্মাদনার খবর জানাতে জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।